তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ পূর্ণিমা অঘ্রাণ মাসের। তো আজ আমাদের লক্ষ্মী পুজো হয়েছে বাড়িতে। তো এখন অনেকটাই রাত হয়েছে, কারণ আমি সন্ধেবেলাতে যেহেতু পুজোটা করেছি, তাই একটু রাত হয়ে গেল পুজো করতে করতে। একা হাতে সমস্ত কিছু, ছেলে অবশ্য হেল্প করেছে। তো এই নতুন সিংহাসনটায় লক্ষ্মীনারায়ণকে বসানো হলো, আর এখানে ঘট বসানো হলো আজকে থেকে এখানে। কারণ এখন যেহেতু আমরা মহিষী ফ্ল্যাটে থাকছি, সেই কারণে এখানে প্রথম আজকেই ঘট বসানো হলো মা লক্ষ্মীর। তো দেখতে পাচ্ছ তোমরা, কেমন হয়েছে কমেন্টে জানিও। সিংহাসনটা নতুন। আর এইখানে বসে আছেন আমাদের রাধারানী, তারপরে রাখালরাজ, সখী, আর এই আমাদের চুচু সোনা। চুচু সোনাকে একটু বেশি শীত করছে, তাই বসে আছে। সোয়েটার, পঞ্চু, তারপর টুপি, সমস্ত কিছু পরে, তার সাথে এখানেও রয়েছে গোপাল সোনা। তো এই আমাদের মহাদেব, ওনাকেও সুন্দর করে সাজানো হয়েছে আজকে। তো বন্ধুরা, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করো। আর এই আমাদের মা, আর এই আমাদের দক্ষিণা কালী। এই যে আজকেও রাধা রানীকে আর মাধবকে সুন্দর করে সাজিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এখন যেহেতু অনেকটা রাত হয়েছে, আর বন্ধুরা তোমরা জানি না আমার ভিডিও দেখেছো কি না আগে, কারণ আমরা ফ্ল্যাটে থাকছি যেহেতু, এখন কলকাতাতে তো থাকবোই। তো আমার এই ফ্ল্যাটে জগদ্ধাত্রী পুজো হয়েছিল। তো সেই ভিডিও তোমরা ছোট ছোট ক্লিপ তুলে ধরা হয়েছিল, সম্পূর্ণ তো দেওয়া সম্ভব নয়। আর এই সেই মায়ের সত্য ঘটনা, এই যে মাকেও নিয়ে এসেছি এখানে। আর এই যে আমাদের জগদ্ধাত্রী মা। তো এই বছর এখানে মাকে পুজো করা হয়েছিল, আর এই যে মায়ের সেই ঘট রাখা হয়েছে, আর এই আমাদের জগদ্ধাত্রী মা। আর এখানে এই যে দেখতে পাচ্ছ রামলালা। তো বন্ধুরা, সব মিলিয়ে তোমরা কেমন লাগছে ভিডিওটা জানিও। আর এই আমার ঠাকুর ঘর। তো এখনও সম্পূর্ণ গুছিয়ে ওঠা হয়নি, একটু একটু করে সময় লাগবে, কারণ একটা জায়গা ধরো সেটেল হতে গেলে অনেকটা সময় লাগে, তাই। তো আর এই আমাদের মহাদেব আর দক্ষিণা কালী, যেহেতু আগে থেকেই বসানো ছিল 3D যে টাইলসের উপর হয়। আর এখন এখানে আমি আমার গোপাল সোনাদের বিছানা রেডি করে নিয়েছি, কারণ রাত্রি হয়ে গেছে, ওদের শয়ন দেব। এখানে ওদের বিছানা রেডি করেছি। আর এখানে কিছু ফুল বেঁচেছে, এগুলো তুলে রাখবো পুজোর পর। আর তোমাদের বাইরেটা একটু দেখাই, চলো আমাদের এখানে বাইরেটা। তো সামনে একটা সিলিন্ডার রাখা আছে, কেউ কিছু মনে করো না, ইগনোর করো। আর এইখানে এই যে আমাদের ওয়াশিং মেশিনটা ওই জায়গাটায় রেখেছি। এখানে একটা আলুর বাস্কেট আছে, কিছু করার নেই, এখনও বললাম না গুছিয়ে ওঠা হয়নি। আর এই হচ্ছে বাইরেটা। তো দেখো, কিছুদিন আগে এখানে আমাদের বড় করে জগদ্ধাত্রী পুজো হয়েছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে আজকে মা বসন্ত বুড়ির পুজো হচ্ছে, কারণ যেহেতু আজকে পূর্ণিমা, তাই মায়ের ওখানে খুব ভালো পুজো হয় বা ভোগ খাওয়ানো হয় আজকে। তো যাবে তোমাদের দাদাভাই এখন গিয়ে একটু ভোগ প্রসাদ নিয়ে আসবে, সম্ভবত খিচুড়ি ভোগ দেওয়া হয়, তো প্রত্যেক পূর্ণিমাতে হয় সেটা। তো যাবে একটু বাদেই তোমাদের দাদাভাই, অনেকটা দূরে আমি জুম করলাম তাই। তো যাই হোক, যাবে। আর এখন রাত্রি যেহেতু, তাই আমি স্লাইডিংটা বন্ধ করতে এলাম। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার, আর এটা থাকে না এর ওপরে। আজকে আমরা তো ছিলাম না, আজ একটু মেমারি গিয়েছিলাম, অনেক কিছু বাজার করেছি, একটু বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা আসছে, আর আমাদের এখানে ঠান্ডাটা ভালোই পড়ে গেছে, বুঝতে পেরেছো বন্ধুরা। লাইটটা নেই ভাই, অন্ধকার হয়ে গেল। আর নিমিষ সোনা কী করছে চলো দেখাই। এটা আমাদের ঠাকুর ঘর, আগেই বললাম, তোমরা দেখলে। আর নিমিষ সোনা আজকে রাতের খাবারের দায়িত্ব নিয়েছে। তো যাই হোক, অনেক কিছু এখন অগোছালো আছে, ইগনোর করো, কারণ এগুলো কোথাও কিছু থাকে না। আজকে বাজার গিয়েছিলাম বললাম না, এখনও সাজিয়ে গোছায় ওঠা হয়নি। আর এই যে আমার গোপাল সোনাদের ভোগও দেওয়া হয়েছিল, টেবিলে রাখা হয়েছে, যেহেতু ওটা প্রসাদ হয়ে গেছে, মহাপ্রসাদ। আর নিমিষ এখানে কী করছে
কি করছো বাবা দেখাও, এখনও মশারিগুলো তোলা হয়নি। আচ্ছা এখানে কি বানিয়েছে, ও লুচি বানিয়েছে। হ্যাঁ এই যে লুচি গরম গরম। হ্যাঁ গ্যাসটা জ্বালা নেই নাকি, কি দেখাচ্ছে। আচ্ছা আর কি আছে, আর কি বানানো হয়েছে বাবা একটু দেখাও। আর সাথে এই যে আলু চচ্চড়ি, ব্যাস। মিষ্টি আছে, ও এখানে কিছু একটা বানিয়েছে, ও বেগুন ভাজাও সঙ্গে আছে আর সাথে আছে আর কি। যাই হোক রাতের ডিনারটা জমে যাবে ভালোই। আর বলছি না, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, এখনও গোছানো হয়নি সমস্ত কিছু। আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, একটু মনে হয় যাবে নাকি, ভোগ আনতে যাবে। আচ্ছা আচ্ছা, তো দাঁড়াও, এখানে অন্ধকার লাগছে ভীষণই, লাইটটা জ্বালাই। এইখানে আমাদের সোফাটা নেওয়া হয়েছে নতুন, এখানে পাতা হয়েছে সোফাটা। এই আর কি, আস্তে আস্তে হবে সব কিছু। আর এই ঘরে বিশেষ কিছু নেই, এই ঘরে একটা খাট আছে। হ্যাঁ দেখাইনি এখনও, তোমাদের হোম ট্যুর দিইনি তো। যাই হোক এখনও সব মিলিয়ে টুকটাক করে চলছে কাজ। আর আমি এই বারান্দাটায় আসার জন্যে এখানটাতে এলাম, তোমাদের এগুলো বলছি এত কিছু। দাঁড়াও, আমাদের যেহেতু দুটো ব্যালকনি, তো এই যে বসন্ত বুড়ি মায়ের কাছে দেখালাম। আর আজকে বাজার গিয়েছিলাম, তো একটা জিনিস দেখা যায়, গাছ নিয়ে এসেছি কিছু। মানে গাছ বলতে শীতে প্রত্যেক দিন যেহেতু ফুলের প্রয়োজন পড়ে, তাই গাঁদা গাছ নিয়ে এসেছি। দুটো টবও এনেছি, আরও দুটো টব আনতে হবে। আর ওখানে আছে একটা চন্দ্রমল্লিকা আর 4টে গাঁদা। তো যাই হোক গাছগুলো কাল লাগাবো ভাবছি। আর এইখানে যে তুলসী পাটটা, তুলসী দেবীকে একটা আচ্ছাদন দিতে হবে এবার, ঠান্ডাটা ভালোই পড়ে গেছে। আর যা নিচ্ছি এত সবজি আজকে, মানে প্রচুর সবজি আছে এর মধ্যে। এখানটা যেহেতু ঠান্ডা এখন, কারণ আমরা ফিরেছি বিকাল হয়ে গেছে, 3টে বেজে গেছিলো, তাই আর কি এসে আর সময় পাইনি। আর এগুলো ওই যে রান্নাঘরের সামনে যে কি বলে ম্যাটটা পাতা হয়েছিল, কেচেছিলাম, তোমাদের দাদাভাই কাল কেচে দিয়েছিল। আর এই যে বসন্ত বুড়ি মায়ের কাছে পুজো হচ্ছে, আশা করি তোমরা নিশ্চয়ই উলুধ্বনি শুনতে পাচ্ছ মায়ের কাছে। জয় মা, মা গো মা, সকলের মঙ্গল করো মা গো। আর এই যে রাস্তাতে অন্ধকার, গাড়ি যাচ্ছে। তো চলো বন্ধুরা, এইটুকুই দেখালাম আজকে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো চ্যানেলটাকে। আর নিত্য নতুন যদি ভিডিও পেতে চাও তোমরা যদি বলো, তাহলে ওদিকে ইগনোর করো। জামা কাপড় সব শুকনো, এখনও বলছি না কিচ্ছু গোছানো হয়নি। নিমিষ মনে হয় শুয়েছিল, না তোমাদের দাদাভাই শুয়েছিল। যাই হোক, তো তোমাদের ভিডিও করে মানে আবার তাহলে ভিডিও শুরু করব, এই হচ্ছে গল্প। তো রাখছি, টাটা। আর এই যে আমি পুজো করে এখনও শাড়ি চেঞ্জ করিনি।